আজকে ৬ বছর হয়ে গেল আমি শ্বশুরবাড়ি ছেড়েছি। আর শ্বশুরবাড়ি ছাড়ার পরেই হচ্ছে আমাদের শ্বশুরবাড়িটা যেহেতু গ্রামে, আমার হাজব্যান্ডের বাবার বাড়িটা গ্রামে, তো দেন আমরা এখন শহরে থাকি। আর ৬ বছর হয়ে গেল আমরা শহরে এসেছি। আর আমাদের শহরের পরিবেশটা কেমন, চারপাশটার ভিউটা কেমন, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কেমন লাগছে বন্ধুরা, এখন বর্ষার সিজন না, সব গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে থাকে। আর দেখতেও অত সুন্দর লাগে না, অনেক সুন্দর লাগে দেখতে। তো অনেক দিন পরে ছাদে আসলাম, এত বৃষ্টি বৃষ্টি করে করে না ছাদে আসাই হয় না, জামা কাপড়গুলো ঠিক মতো বেলকনিতে শুকায় না, একদম মানে কি গন্ধ হয়ে যায় একটা, কেমন জানি কাপড়ের। কাপড় যদি দেখবেন যদি ভালো যদি না শুকায় না, মরমর করে একটা না শুকায় রোদের তাপে, তাহলে কিন্তু কাপড়ের মধ্যে একটা গন্ধ ধরে। তো যাই হোক, সেই রকমই চলছে দিনকাল। এখন তো বর্ষার সিজন, কিছু করার নেই, সিজন বৃষ্টি তো হবেই, এখন যে কোনো মুহূর্তে হুটহাট করে বৃষ্টি চলে আসে। তো দেখতেই পাচ্ছ আজকে একটু রোদ উঠেছে, আর আকাশটাও অনেকটাই ভালো আছে। তাই ভাবলাম যে না, আজকে একটু ছাদে যাই আর গিয়ে সুন্দর একটা ভিডিও করে নিয়ে আসি, আর ছাদের ফুলগুলোও দেখে আসি। অনেক দিন ধরে গাছের এই ফুলগুলো দেখি না, দেখতেও ইচ্ছা করছিল। মেয়ে আবার ঘুমিয়ে আছে, মেয়েকে রেখে চলে গেছিলাম উপরে ছাদে। আর হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড তো ডিউটিতে চলে গেছে। ও তোমাদেরকে তো বলাই হয় আমরা কেন মানে শহরে থাকি বা বাসায় থাকি। তো আমার হাজব্যান্ডের চাকরি সূত্রেই আমরা শহরে থাকি, বাসা নিয়েই থাকি, ভাড়া বাসা, আমরা রেন্টে থাকি। তো যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটেছে না, গোলাপ ফুলগুলো দেখলেও মানে কি সুন্দর লাগছে, দেখেই মন ভরে যায়, মন প্রাণ জুড়িয়ে যায়। তো যাই হোক, ছাদে কিন্তু আমি কাপড় মেলতে দিয়েছিলাম, সেগুলোই নিতে এসেছি, শুকিয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সেই কাপড়গুলো আমি এখন তুলবো। আর দেখো, এটা কিন্তু আমার ভাড়া বাসার রেন্টের ছাদ। দেখো কত সুন্দর না ছাদটা, একদম পুরো সবুজ ঘাস, সবুজ মানে গাছ, এদিক দিয়ে ভরে, একদম অ্যালোভেরার গাছগুলো কত সুন্দর মোটা মোটা হয়েছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো আমি তুলে নেব, তুলে নিয়ে ঘরে গুছিয়ে রাখবো। আর দেখো এত সুন্দর লাগছে না, ছাদটা ভীষণই সুন্দর লাগছে। জামা কাপড়গুলো তুলে তাড়াতাড়ি মানে রুমে যেতে হবে, নাহলে আমার মেয়ে প্রচণ্ড ঘুম থেকে উঠে যে দেখবে যে মা নেই ঘরে, তাহলে কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিবে। তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে ঘরে চলে যাব। ভাবলাম যে একটু দাঁড়িয়ে থাকে দেখি, রাস্তাটাও দেখা যাচ্ছে অনেকটাই সুন্দর। তো লোকজন একটু দেখলে, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে একদম পুরো বোর হয়ে যায়, ভালো লাগে না। সারাদিন সংসারে কাজ করে একটু ঘুমিয়েছিলাম, ঘুমোর থাকার পর আবার ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসবো বা হচ্ছে একটু যে দাঁড়িয়ে থেকে দেখবো, তা আর হয় না, কারণ আমার মেয়ে ঘরে একা থাকলে না, ও মানে ঘুম থেকে উঠে যদি দেখবে পাশে কেউ নেই, চিল্লাবে প্রচণ্ড পরিমাণ, চিৎকার করে। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাচ্ছি রুমের মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো। সন্ধ্যায় টুকটাক কিছু কাজ থাকে, যে দুধ গরম করা, দুপুরে খেয়েছি সেগুলোর বাসনপত্র মাজার জন্য রেখে দিই, মানে তখনই খেয়ে না মাজি না আমি দুপুরে বাসনগুলো। আমি সন্ধ্যার টাইমে হচ্ছে দুপুরে বাসনগুলো মেজে নিই, কারণ খেয়ে দিয়ে না শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর হাজব্যান্ডও তখন আসে দু একটা গল্প করতে, আর হচ্ছে ওর সঙ্গে টাইম পাস করতেই আমার হচ্ছে সময় চলে যায়, যার কারণে আমি ওই দুপুরবেলা বাসনটা মাজি না, ওই সন্ধ্যার দিকেই বাসনটা মেজে নেই। তো যাই হোক, দেখো মেয়ে কিন্তু ঘুমিয়ে আছে আমার, এখনও পর্যন্ত কিন্তু ও ওঠে নেই, একটু পরেই উঠে যাবো, সময় হয়ে গেছে ওঠার মতো। তো যাই হোক, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিব, গুছিয়ে নেওয়ার পর হচ্ছে মেয়ের জন্য দুধ গরম করব, তারপর বাসনগুলোও মেজে নিব। তো দেখো, জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে আরও কিছু ছোটো ছোটো গল্প আমি শেয়ার করব। আমার শ্বশুরবাড়িতে আমার জয়েন্ট ফ্যামিলি, সবাই আছে শ্বশুরবাড়িতে, কিন্তু হচ্ছে আমরাই থাকি না, আমাদের চাকরি সূত্রে দূরে থাকতে হয়। আর আমার শ্বশুরবাড়িতে সবাই থাকে, আর যখন যাই তখন কিন্তু অনেক ভালো লাগে। শ্বশুরবাড়িতে সবাই যখন থাকে, সবাই একসঙ্গে থাকি, গল্প করি, আনন্দ করি। কোনো যদি অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানগুলোতে আমরা যাই, তো তখন কিন্তু খুব মজা হয়। আর এখানে ঘরে একা একা থাকতে না সত্যি মাঝে মধ্যে বোর লাগে। তখন না কোথাও বাইরে একা যে ঘুরতে যাব, ছোটো বাচ্চা নিয়ে, সেটাও হয় না, আমার একা ঘুরতে যেতে পারি না। হাজব্যান্ড কবে সেই সানডে আসবে, রবিবার আসবে, কবে হাফবেলা শিফটিং ডিউটি থাকে, কবেই সেই দিন হয়তো কোথাও ঘুরতে যাই, শপিং মলে যাই বা সবজি বাজার করতে বাজারে যাই। বেশিরভাগ সবজি বাজার করতেই বাজারে যাই, রবিবার করেই আমরা বাজার করি। সারা সপ্তাহে ওই একটা দিনে বাজার করা হয়, কারণ আমার হাজব্যান্ড যেহেতু প্রত্যেকটা দিনেই ডিউটি থাকে, বাজার করতে পারে না, তার জন্য রবিবার করেই একবারে মাছ মাংস সবজি একবারে বেশি করে নিয়ে আসে। সব কিছু আমি ফ্রিজের মধ্যে একদম রেখে দিই, তারপরে হচ্ছে ওগুলো সারা সপ্তাহ ধরে আমার খাওয়া হয়। তো যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি কিন্তু লং ভিডিও দেই না বললেও চলে, অনেক দিন পরে লং ভিডিও দিলাম। সে কবে লং ভিডিও দিয়েছি লাস্ট আমার মনে নেই, 1 বছর আগে হয়তো আমি লং ভিডিও দিয়েছি। তো শর্ট ভিডিও আমি দিই, শর্ট ভিডিও বানাতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু শর্ট ভিডিও বানানো হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা যদি আমার ভালো লেগে তাহলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।
তো যাই হোক, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমার কথাগুলো বা আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কে কোথার থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, গুছিয়ে কাপড়গুলো আমি রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে এখন সন্ধ্যা টাইম অলরেডি হয়েই যাচ্ছে, প্রায় 4, 4:30, 5টা বাজে হয়তো এখন। তো যাই হোক, 5টা বেজে গেলে মেয়ে উঠে গেলে মেয়েকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমি নিজে কিছু খাবো। সন্ধ্যার দিকে কিছু না খেলে না একদমই ভালো লাগে না, সন্ধ্যার দিকে কিছু আমার খেতেই হয়। সেই দুপুরে ভাত খেয়ে সেই সন্ধ্যা পর্যন্ত মানে রাত 9টায় 10টায় ডিনার করবো, অতক্ষণ পর্যন্ত থাকতেই পারি না, কিছু খেতে হয়। তো যার কারণে আমি কিছু বানিয়ে খাবো আর মেয়েকে দুধ খাওয়াই। সাধারণত দুধ, মুড়ি, তারপর কর্নফ্লেক্স এগুলোই খায়। তা আমিও হচ্ছে অন্য কিছু খাবো। আমার তো চা খাওয়ার নেশা, এখন আবার চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি, চা খাই না। কিন্তু হচ্ছে চা খেতে আমার ভীষণই ভালো লাগে, তাও আমি মাঝে মধ্যে চুপচুপ করে বানিয়ে খাই। আমার হাজব্যান্ড খায় না, ও চা খেতে একদমই পছন্দ করে। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। বাই বাই, টাটা।